যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৬০ দিনের আলোচনা পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বৃহস্পতিবার থেকেই এই সময়সীমা কার্যকর হয়েছে এবং উভয় পক্ষ এখন চূড়ান্ত সমঝোতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও ইরানি বাহিনীর কড়াকড়ি বন্ধের পর আবারও ব্যস্ত হরমুজ প্রণালী। যুদ্ধবিরতি চুক্তির পর প্রাণ ফিরে পেল হরমুজ প্রণালী। টানা দ্বিতীয় রাতের মতো ইরান কোনো জাহাজে হামলা চালায়নি। বলা হচ্ছে, তেহরান এখন পর্যন্ত চুক্তির প্রাথমিক শর্ত মেনে চলছে। একই সঙ্গে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি মওকুফ করেছে তেহরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের হিসেবে গত এক রাতে এই জলপথ দিয়ে ১,২৫,০০,০০০ ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ। তেলের দামও প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাওয়ার আভাস মিলেছে। সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্টে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের বৈঠকের প্রস্তুতি চললেও আলোচনার সময়সূচিতে পরিবর্তন আসে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু হবে এবং সেই বৈঠকে মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আলোচনা পর্বের জন্য ৬০ দিনের সময়কাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরান এখন পর্যন্ত তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে। হরমুজে গুলি চালায়নি, আমরাও নৌ অবরোধ তুলে নিয়েছি। সুতরাং চুক্তির প্রথম দিকের শর্তগুলো আমরাও পালন করছি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি জানিয়েছেন, কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা পাওয়ার পর তিনি সমঝোতা স্মারক অনুমোদন করেছেন। তবে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের আলোচনার অর্থ এই নয় যে ইরান তার মৌলিক অবস্থান থেকে সরে আসবে। এদিকে ইসরায়েলকে চলমান শান্তি প্রক্রিয়াকে সম্মান জানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির সমালোচনাকারী ইসরায়েলি মহলেরও সমালোচনা করা হয়েছে। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, সব সমস্যার সমাধান হত্যাকাণ্ডের মাধ্যমে সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও আগামী ৬০ দিনের আলোচনা নির্ধারণ করবে এই অস্থায়ী সমঝোতা স্থায়ী চুক্তিতে রূপ নেবে কিনা। জাহিদুর রহমান, স্টার নিউজ।